আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আমার কম্পিউটার স্ক্রিন। আজকে আমি আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব এবং সমস্যার সমাধান দেখাবো। যারা ইউটিউব মনিটাইজেশন করেন, যারা নতুন ইউটিউবার আছেন, এই সমস্যাটা সবারই হয়। অনেকের অ্যাডসেন্স ইরো আসে যখন আপনারা 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা কমপ্লিট হয়, আপনারা অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করেন। দেখা যায় যে কিছুদিন পরে আপনার অ্যাডসেন্সটা অ্যাপ্রুভ না হয়ে ইরো আসে, বলা আসে ফিক্সড করার জন্য অ্যাডসেন্সের প্রবলেম। তো আপনারা যে কাজটা করবেন তা হচ্ছে চলে যাবেন একটি ব্রাউজারে। সেখানে আপনার প্রথমত যেই জিমেলটা আছে ইউটিউবের, সেই জিমেলটা লগ ইন করবেন। তারপরে আমি অলরেডি আমার জিমেলটা আমি লগ ইন করে রেখেছি। রাখার পরে আমি ইউটিউবে যাচ্ছি। যাওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি। ইউটিউবে যাওয়ার পরে আপনারা চলে যাবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল লোগোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটর স্টুডিও, এখানে চলে যাবেন এবং এখানে আসার পরে একটু ওয়েট করবেন। অনেক সময় নেটের জন্য লোড হতে পারে। আপনারা যারা মোবাইলে এই সমস্যাটার সমাধান করবে তারা অবশ্যই ক্রোম ব্রাউজার ইউজ করবেন। ক্রোম ব্রাউজারে আপনারা আপনাদের যে ডেস্কটপ মোড আছে সেটা অন করে নেবেন 3 ডট মেনু থেকে। আমি আমার মনিটাইজেশন অপশনে চলে গেলাম। মনিটাইজেশন অপশনে চলে যাওয়ার পরে এই যে দেখেন এখানে অ্যাপ্লাই করা হয়েছে। প্রথম স্টেপ ডান আসছে এবং সেকেন্ড স্টেপ আসছে ইরোর। এখানে আপনার বলা আছে ইউর অ্যাসোসিয়েট অ্যাডসেন্স অ্যাকাউন্ট ওয়াজ disapproved. This may be due to an existing account you recent mail from AdSense থেকে সে একটা মেইল পাইছে। এখানে বলা আছে যে তার অ্যাডসেন্স অ্যাকাউন্ট কি হলো অ্যাপ্রুভ হয় নাই। ঠিক আছে, তার ভিডিওতে কোনো সমস্যা নাই, দেখেন কোনো সমস্যা নেই, কিন্তু অ্যাডসেন্স নেয়নি। এখানে বলা আছে ডুপ্লিকেট অ্যাডসেন্স অ্যাকাউন্ট, তার অর্থাৎ এই জিমেলে অ্যাডসেন্স অ্যাকাউন্ট পূর্বে ছিল, এরকম কিছু একটা বলছে, তাই না? তো এখন কথা হচ্ছে এই প্রবলেম কিভাবে সলভ হবে, এটাই প্রশ্ন। এটাই অনেক সময় অনেক ইউটিউবার এই প্রবলেমে পড়েন, কিন্তু অনেক সময় সলভ পান না, তাদের জন্য এটা। বুঝতে পেরেছেন? এখন আমি যদি এখানে ফিক্সড অ্যাডসেন্সে ক্লিক করি তাহলে কি হবে, আমার এই অ্যাডসেন্সটা আবার অ্যাপ্লাই হবে। কিন্তু কি হবে, অবশেষে দেখা গেছে কিছুদিন পরে আবার সেম এরকম ইরর থাকবে। ঠিক আছে, এখানে যদি সেন্স অ্যাসোসিয়েট করি সেম এটা চলে আসবে। এখন তাহলে সমাধানটা কি? এটা সমাধান অবশ্যই আছে। তার আগে দেখে নেই এটা ওয়াচ টাইম সম্পূর্ণ হয়েছে কিনা। অ্যানালাইটিক্সে গেলাম, যাওয়ার পরে এখানে লাস্ট উপরে দেখেন কর্নারে লাস্ট 28 দিন দেওয়া আছে। এখানে ক্লিক করার পরে এখানে যদি এখানে লাস্ট 365 দিন সিলেক্ট করলাম, করার পরে দেখেন ভিউ আছে সুন্দর 4.5K, অর্থাৎ 4500 ঘন্টা ওয়াচ টাইম আছে। সাবস্ক্রাইব 1.1100 আছে। ঠিক আছে, কোনো সমস্যা নাই। আর কন্টেন্টগুলো দেখেন, কন্টেন্টে যদি যাই কন্টেন্টে কপিরাইট ক্লেম নেই, কিছু নেই। ঠিক আছে, তারপরে এই প্রবলেম কেন? এই প্রবলেম অনেক সময় হয়ে থাকে ইউটিউবের থেকে। ঠিক আছে, তাহলে এটার ফিক্সড কিভাবে করব? ফিক্সড করার জন্য ঠিক যেহেতু এই জিমেলটাতে অ্যাপ্লাই করা হয়েছে, এই জিমেলের প্রবলেম, তাহলে এখানে চলে যাব। এই জিমেলের এখানে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে চলে যাব। ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে আসার পরে আপনাকে এরকম একটা উইন্ডোতে নিয়ে আসবে। এখানে দেখেন এখানে অনেকগুলো আছে, পার্সোনাল ইনফরমেশন, ডাটা অ্যান্ড প্রাইভেসি, সিকিউরিটি, এখানে পেমেন্ট, এই পিপল অ্যান্ড শেয়ারিং। আপনারা যে কাজটা করবেন তা হচ্ছে
তা হচ্ছে পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন। পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশনে আসার পরে আপনারা চলে আসবেন, এখানে দেখেন অনেকগুলো আছে, এখানে পেমেন্ট মেথড, তারপর আছে অ্যাকাউন্ট স্টোরেজ, পারচেস, হ্যাঁ, সাবস্ক্রিপশন, এগুলো কিছুই দরকার না। এখানে আপনারা সুন্দর উপরে দেখেন যে পেমেন্ট মেথডস, এই লেখাটা কোথায় আছে সেখানে দেখবেন। এই কাজগুলো আপনারা ক্রোম দিয়ে করতে পারবেন, ক্রোম ব্রাউজার যারা মোবাইল ইউজার আছেন, আর যারা কম্পিউটার বা ল্যাপটপ ইউজার আছেন তাদের তো কোনো কথাই নেই, সেমভাবেই করবেন। মোবাইল ইউজারেরও সেমভাবেই করতে পারবেন, তাদের ডেস্কটপ মোডটা অন করে নিলেই কম্পিউটারের মতন ব্রাউজার কাজ করতে পারবেন। আচ্ছা, ম্যানেজ পেমেন্ট মেথড, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে একটু অপেক্ষা করতে হবে। এখানে দেখেন 4টা অপশন আছে, সাবস্ক্রিপশন অ্যান্ড সার্ভিস, পেমেন্ট মেথড, অ্যাড্রেস। আমরা অ্যাড্রেসে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এই নামে অ্যাডসেন্সটা করা হয়েছে কিন্তু অ্যাপ্রুভ হয়নি, তাই না? তাহলে সেটিংয়ে ক্লিক করব। আমাদের এই সাইটটা ডিলিট করতে হবে, এই অ্যাডসেন্সের ইনফরমেশনগুলো ডিলিট করতে হবে যেটা দিয়ে আমরা অ্যাপ্লাই করেছিলাম, ঠিক আছে? ওকে, দেখেন এখানে আসার পরে দেখেন নিচে ক্লোজ পেমেন্ট প্রোফাইল, এখানে পাসওয়ার্ড দিতে বলছে, তো আমি আমার পাসওয়ার্ডটা বের করাই নিচ্ছি, একটু ওয়েট করেন। আপনারা আপনাদের পাসওয়ার্ড দিবেন, আপনার যেই জিমেলটা লগ ইন আছে সেই জিমেলটারই পাসওয়ার্ডটা দিবেন, ঠিক আছে? ওকে, আমি দিয়ে নেক্সট করে দিলাম। এখন কি আসে দেখি। যদি আমাদের এখান দিয়ে না নেয়, দেখেন ক্লোজ ইউর পেমেন্টস প্রোফাইল, ওকে, ওকে দিলাম, ঠিক আছে? এখন আমাদের রিফ্রেশ দিলাম, আমাদের এটা ক্লোজ হয়েছে কিনা আমরা একটু দেখি। অ্যাড্রেসে গেলাম, অ্যাড্রেসে যাওয়ার পরে দেখেন এটা যায়নি কিন্তু, ঠিক আছে? তাহলে আমাদের কি করব? আমরা একটা টেনশন, এভাবে যদি না যায় সেক্ষেত্রে আপনারা চলে যাবেন অ্যাডসেন্সে, অ্যাডসেন্স লগইন, অ্যাডসেন্স লগইন, গুগল অ্যাডসেন্স লগইন, গুগল অ্যাডসেন্স। অবশ্যই আপনাদের যে জিমেলটাতে প্রবলেম হয়েছে সেই জিমেলটা লগ ইন থাকতে হবে, ঠিক আছে? এখন দেখেন অ্যাডসেন্স লগ ইন, এখন কি করব? এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করে আগে রিসাবমিটে দিতে হবে, এখানে কনফার্ম, হ্যাঁ, ক্লিক করে রিসাবমিটে দিতে হবে। তারপরে একটা রিলোড দিয়ে দেখি। দেখেন এতক্ষণ এখানে কিছুই এগুলো দেখাচ্ছিল না, তাই না? এখন এখানে সব দেখাচ্ছে, পেমেন্ট মেথড, অ্যাকাউন্ট, ঠিক আছে? আমরা অ্যাকাউন্টে চলে যাব। অ্যাকাউন্ট থেকে আবার দেখায়, অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট ইনফরমেশন, অ্যাকাউন্ট ইনফরমেশন আসার পর ক্লোজ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে, ঠিক আছে? ক্লোজ অ্যাকাউন্টে আসার পরে এখানে টিক মার্ক করে দিবেন আপনারা।
I understand that I will no longer earn money from YouTube channel, মানে এই অ্যাডসেন্স দিয়ে আপনি আর্ন করতে পারবেন না, ঠিক আছে। তারপরে এখানে সবগুলো টিক মার্ক করে দিচ্ছি। তারপরে এখানে দেখেন we are sorry to say you go, your feedback is important to us, tell us why you are leaving so we can improve AdSense, select reason, কারণ কি কারণে আপনি অ্যাডসেন্সটা রিমুভ করতে চাচ্ছেন সেইটাই এখানে দিতে হবে। আমি আদার্স দিয়ে দিছি। তারপরে আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্টুড, এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনারা যেটা করবেন ক্লোজ মাই অ্যাকাউন্ট, আবার একটু চেক দিয়ে নেন। ক্লোজ মাই অ্যাকাউন্ট ক্লিক করে দিলাম, আমাদের অ্যাকাউন্টটা ক্লোজ। দেখেন এখানে নিয়েছে থ্যাঙ্কস ফর ইউজিং অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্লোজ। ওকে, এখন দেখেন চলে গেছে কিন্তু এই যে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, এটাতে দেখেন পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশনে যান, ম্যানেজ পেমেন্ট মেথডস। খুব নিখুঁতভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম। অনেক ইউটিউব অনেক চ্যানেলে দেখবেন যে বেশি কথা বলে, ঠিক আছে। এখন আপনারা দেখতে পাবেন যে এটা ক্লোজ হয়ে গেছে। আচ্ছা এখানে দেখাচ্ছে ওয়েট, অ্যাডসেন্স লগইন। অ্যাডসেন্স লগইন অ্যাডসেন্স লগইন আসার পরে দেখেন এখানে কিন্তু ক্লোজ করে দিয়ে দিছে, ঠিক আছে। এখানে দেখাচ্ছে, এখানে দেখার কোনো সমস্যা নাই, কিন্তু এখানে আমরা প্রথমবার ট্রাই করছি, এখান থেকে ডিলিট করছি কিন্তু ডিলিট নেয় নাই আমাদের, বুঝতে পেরেছেন, ডিলিট নেয় নাই। বাট আমরা অ্যাডসেন্সে থেকে আমরা অ্যাডসেন্সটা রিমুভ করে দিছি, ঠিক আছে। তারপর আমরা এখানে একটা চেষ্টা করে দেখি যে এখানে এটা রিমুভ হয় কি না। পাসওয়ার্ড দিয়ে আপনার জিমেলের লগ ইন করে দেবেন। দেখেন আগে কিন্তু এটা আসে নাই, এখন কন্টিনিউ দিলেন। আচ্ছা এখানে রিজন দেখাচ্ছে, এখানে একটা রিজন দিতে হবে। হ্যাঁ, I just found that I had bad experience with seller। আচ্ছা আদার্স দিলাম। আচ্ছা দিলাম আই ডোন্ট ওয়ান্ট টু গিভ রিজন, আমি কারণ দিতে চাচ্ছি না। কন্টিনিউতে ক্লিক করলাম, তারপর ক্লোজ পেমেন্ট প্রোফাইল। ক্লোজ পেমেন্ট প্রোফাইল ক্লিক করলাম। ওকে, এখন হয়ে গেছে। দেখেন এই দেখ, আমি আবার ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে গেলাম, পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি। এখন কিন্তু নিয়ে নিছে, আমার একবার পার্মানেন্টলি বন্ধ করে দেওয়া হয়েছে, ঠিক আছে। দেখেন নাই। এইভাবে আপনারা আপনাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টের প্রবলেমটা সলভ করবেন, ঠিক আছে। তারপরে আপনারা চেঞ্জ অ্যাসোসিয়েশন এটাতে ক্লিক করে আপনারা কী করবেন, নতুন একটা জিমেলের সাথে অ্যাডসেন্স লিঙ্ক করে দেন। এখানে ক্লিক করলে আপনারা নতুন অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, কখনো ফিক্সড অ্যাডসেন্স দেবেন না, বুঝতে পেরেছেন। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো একদিন নতুন ভিডিও নিয়ে
আপনাদের সাথে হাজির হব। যারা আমার ভিডিওটি দিয়ে উপকৃত হয়েছেন, অবশ্যই উপকৃত হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, সাথে বেল আইকন, লাইক, কমেন্ট। থ্যাংক ইউ, ধন্যবাদ, আল্লাহ হাফিজ।